আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজ আমি আলোচনা করব সূরা আল ইখলাস পাঠের উপকারিতা ও ফজিলত সম্পর্কে। তো চলুন আমরা জেনে নিই। সূরা আল ইখলাস মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআনের ১১২ নম্বর সূরা। এর আয়াত সংখ্যা ৪ এবং রুকু সংখ্যা ১টি। সূরা আল ইখলাস মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটিকে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ তাৎপর্যপূর্ণ বলে ব্যাখ্যা করেছেন। তাৎপর্যের কারণ হিসেবে বলা হয়েছে, এই সূরাটিতে আল্লাহ তাআলার অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে। এটি কোরআনের অন্যতম ছোট একটি সূরা হিসেবেও বিবেচিত হয়ে থাকে। এই সূরাটি কোরআনের 1/3 সমান বলা হয়। সূরা ইখলাসের উপকারিতা ও ফজিলত সম্পর্কে মুসলিম, তিরমিজি, আবু দাউদ ও নাসাইতে একাধিক হাদিস রয়েছে। হযরত উকবা ইবনে আমির বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে এমন 3টি সূরা বলছি যা তাওরাত, ইনজিল, জবুর ও কোরআন সহ সব কিতাবেই অবতীর্ণ হয়েছে। রাতে তোমরা ততক্ষণ নিদ্রা যেও না যতক্ষণ সূরা ইখলাস, ফালাক ও নাস পাঠ না করো। উকবা বলেন, সেদিন থেকে আমি কখনো এ আমল পরিত্যাগ করিনি। সূত্র ইবনে কাসির। তাছাড়া আবু দাউদ, তিরমিজি ও নাসাইর এক দীর্ঘ বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সূরা ইখলাস, ফালাক ও নাস পাঠ করে তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয়। সূত্র ইবনে কাসির। সহিহ হাদিসে আছে, সূরা ইখলাস 3 বার পাঠ করলে 1 খতম কোরআন তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। বুখারী শরীফে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এক রিওয়ায়াতে উল্লেখ আছে, এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে আমির নিযুক্ত করে দেন। তিনি সেনা সদস্যদের নামাজে ইমামতিকালে সূরা ফাতিহা ও অন্য সূরা শেষে প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস পাঠ করতেন। যুদ্ধ থেকে ফিরে লোকেরা এ ব্যাপারে অভিযোগ করলে তিনি তাকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করেন। আমির বা নেতা উত্তর দেন যে আমি এই সূরাকে ভালোবাসি। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসে। সূত্র বুখারী কিতাবুল মাগাজি। বুখারীর কিতাবুস সালাতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে অনুরূপ আরেকটি হাদিস বর্ণিত। কুবা মসজিদে এক আনসার সাহাবী করতেন। তিনি প্রত্যেক রাকাতে ফাতিহার পর সূরা ইখলাস পাঠ করে অন্য সূরা পড়তেন। লোকেরা এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করেন। উক্ত আনসারী বললেন, আমি এই সূরাকে ভালোবাসি, তাই এরূপ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরার প্রতি তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সূত্র বুখারী, হাদিস নম্বর 107। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কুল হু আল্লাহু আহাদ সূরাটি 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি বালাখানা তৈরি করে দেন। আর যে ব্যক্তি 20 বার পাঠ করে তার জন্য 2টি বালাখানা তৈরি, এবং যে 30 বার পাঠ করবে তার জন্য 3টি বালাখানা তৈরি করবেন। এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো আমরা অনেক বালাখানার মালিক হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তো এর চেয়েও বেশি দানকারী। সূত্র তাফসীর ইবনে কাসির 4th খণ্ড 738 পৃষ্ঠা। সূরা আল ইখলাসের শানে নজুল। মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার বংশ পরিচয় জিজ্ঞাসা করেছিল, যার জবাবে এ সূরা নাজিল হয়। অন্য এক রেওয়াতে আছে যে মদিনার ইহুদিরা এ প্রশ্ন করেছিল। কোনো রেওয়াতে আছে যে তারা আরও প্রশ্ন করেছিল, আল্লাহ তাআলা কিসের তৈরি, স্বর্ণ, রৌপ্য অথবা অন্য কিছুর? এর জবাবে সূরাটি অবতীর্ণ হয়েছে। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সূরা ইখলাস পাঠের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুন। আমিন।